আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু কারাজুলিন মুওয়াহিদিন। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মুসলমান, আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেকটা মুসলমান অপর মুসলমানের ভাই। এক মুসলমান যদি কষ্ট পায় তাহলে অপর মুসলমান কষ্ট পায়। এক মুসলমানের যদি মাথায় আঘাত লাগে অপর মুসলমানের আঘাত লাগে। এক মুসলমানের যদি চোখে ব্যথা হয় তাহলে অপর মুসলমানের চোখে ব্যথা হয়। এটাই তো মুসলমানের পরিচয়। মুসলমান ইমানদার, আমরা মুসলমান। এই কারণেই তো যদি ফিলিস্তিনে মুসলমানদের উপর আঘাত আনা হয় আমাদের ব্যথা লাগে, লাগে কি লাগে না? যদি ভারতের মধ্যে মুসলমানদের ওপর আঘাত হানা হয় তাহলে আমাদের ব্যথা লাগে কি লাগে না? যদি চাইনার ওই ঘরে মুসলমানদের উপর নির্যাতন জুলুম করা হয় তাহলে আমাদের ব্যথা লাগে। যদি গুজরাটে কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয় তাহলে আমাদের ব্যথা লাগে। এটাই হচ্ছে মুসলমানদের পরিচয়। তেমনিভাবে আমাদের বাংলাদেশের মধ্যে মানুষ বন্যা কবলিত, মানুষ আজকে ছন্ন ছাড়া, বাড়ি ছাড়া মানুষ খাবে কি থাকবে কোথায়, কোনো কিছুর তাদের জায়গা নেই। এখন তাদের কষ্টে আমাদের কষ্ট লাগা, এটাই হচ্ছে মুসলমানদের পরিচয়, ঠিক কিনা? এখন যদি আমাদের কষ্ট লাগে তাহলে বুঝতে হবে যে আমরা মুসলমান, আমাদের মধ্যে ঈমান আছে। আর যদি মুসলমানদের নির্যাতিত নিপীড়িত অবস্থার পরেও আমাদের মনে কষ্ট না লাগে, যদি আমাদের ব্যথা না লাগে, তাহলে বুঝতে হবে আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে, ঠিক কিনা?